আজকে আল্লাহর রহমত আমার আপনার মনোযোগের উপরে নির্ভরশীল। মনোযোগ যত বাড়বে রহমতের ছোঁয়া তত লাগবে। ভালো মতো একটা উদাহরণ বোঝেন। পরশ পাথর যদি পরশ পাথর হলো, আওয়াজ না, পরের শব্দ আসতেছে, পরের শব্দ। শুধু মনোযোগ দিলে হবে না, বরং পরিবেশটাকেও বিলকুল নীরব নির্জুম রাখতে হবে। দুটোটাই আল্লাহর আদেশ। ফাস্তামিউ, এটা কোরআনের শব্দ। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআন বা কোরআনী কথা শোনো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। এটা হলো প্রথম আদেশ। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব নির্জুম আওয়াজহীন, এমনকি নড়াচড়াহীন রাখো। লাভ কি হবে? লাআল্লাকুম তুরহামুন। এটাই বুঝাইতেছিলাম যে পরশ পাথর যদি পরশ পাথর হয় তাইলে লোহায় একবার ছোঁয়াইলেই শোনা হয়। আরে সত্য তো না? বারবার ছুঁইতে হয় না? একবারের ছোঁয়াই শোনা হয়। কয়বার? বারবার না তো? সত্য তো? ঠিক আল্লাহর রহমতের ছোঁয়া যদি আজকে একবারও লাগে আপনি শোনা হবেন। দুনিয়ার স্বর্ণ মানুষ কাগজ দিয়া কিনে, কাগজ। যুবক ভালো মতে বোঝো, কাজে দিবে। সবাইকে বলতেছি, মা বোনদেরকেও বলতেছি, খুব মনোযোগ দিয়ে বোঝেন। দুনিয়ার স্বর্ণ মানুষ কাগজ দিয়া কিনে, কাগজ। দুনিয়ার সমস্ত কারেন্সি কাগজের তৈরি। আর আপনি আর আমি যদি স্বর্ণ হইলাম তাইলে আল্লাহর অঙ্গীকার আমি জান্নাত দিয়া কিনবো, জান্নাত। কাগজ বড় না জান্নাত বড়? হ্যাঁ, চান জান্নাত? হ্যাঁ, মনের থেকে না ঠোঁটের থেকে? পাক্কা? কে কে চায় দেখি জান্নাত? আল্লাহু আকবার, কবুল করুক আল্লাহ। তাইলে কিন্তু শয়তানকে আজকে জিততে দেওয়া যাবে না। শয়তান চাবে না আমি মনোযোগ দিই। আমার ঘরের বা আমার মোবাইলের বটন যেরকম আমার অন্তর্ভুক্ত, আমার অধীন, আমি যেরকম চাপি বটনে মোবাইল ওরকমই শো করে, ঠিক না? আমাদের মনের বটনও কিন্তু শয়তানের কাছে। ওকে আজকে জিততে দেওয়া যাবে না। পরিপূর্ণ মনোযোগ দিব, পরিবেশটাকে বিলকুল আওয়াজহীন রাখবো। আজকে যেন রহমতের ছোঁয়া লাগেই লাগে। আর যদি লাগলো তো রব্বে কাবার কসম, আল্লাহ বলতেছে লাআল্লাকুম তুরহামুন, নিঃসন্দেহে আমি তোমাদেরকে রহমতের ছোঁয়া দিবই দিব। পিছনে আরেকটা ঘোষণাও আছে, রহমতের ছোঁয়া লাগতে দেরি, পরিসমাপ্তিতে একটা ঘোষণা আসতে দেরি হবে না। ঘোষণাটা আল্লাহর পক্ষ থেকে আসবে, স্টেজ থেকে না, কোনো ব্যক্তির পক্ষ থেকে না। স্বয়ং যিনি আমাদেরকে এক ফোঁটা পানির থেকে সৃষ্টির ভিতরে সবচেয়ে দাম দিয়া অস্তিত্ব দিয়েছেন। মানুষের চেয়ে দামি আল্লাহ কোনো সৃষ্টিকে বানান নাই। যদি মানুষের চেয়ে দামি কেউ হতো তাহলে মানুষকে আল্লাহ ওয়ালাকাদ কাররামনা বলতেন না, যে মানুষ তুমি সৃষ্টির সেরা। এক ফোঁটা পানিকে, বিদ্যুটে দুর্গন্ধময় পানি, এই জন্যই তো মাঝে মাঝে আল্লাহ আমাদের বিবেকের পর্দাকে সরাইতে চান।
আমাদের বিবেকের দরজায় আল্লাহ কড়াঘাত করতে চান, বিবেকের দরজায় খটখট করতে চান, বিবেকের দরজা খোলাইতে চান। যেমন যুবক যৌবন পাওয়ার পরে হারায় যায়, আল্লাহ বলে না। এখানের যুবকদেরকে জিজ্ঞেস করেন, মোবাইল কোম্পানিগুলা প্রতি মাসে ওদেরকে শত শত SMS দেয় ফ্রি, ঠিক না? হ্যাঁ, ওদের মোবাইলগুলা নিয়ে আসেন, ওরা সারা দিন কাউকে 100 বার পর্যন্ত পাঠায় I.U। জিজ্ঞেস করেন কেন বিনা পয়সার মেসেজ পাঠাইতে কি? কিন্তু ওদেরকে জিজ্ঞাসা করেন সারা দিনে একবার মেসেজ লেখে কিনা আল্লাহ আই লাভ ইউ। বলো কি যুবক, যে সারা দিনে একবার লেখে কিনা? কেননা আল্লাহর তো কোনো নাম্বার নাই, পাঠানো যাবে না। কিন্তু আল্লাহ তো লেখলে জানবেন না, জানবেন না? হ্যাঁ, যে সাপ জমিনের নিচে ইয়ালামু দাবিবান নামলাতিস সাউদা আলা সাখরাতিস সাম্মা ফি লাইলাতিজ যুলমা, সাত মাটির নিচে কালো রঙের পিপিলিকা, কালো রঙের পাথরে গুট গুটে অন্ধকারের ভিতরে কোন পাও আগে করতেছে আর পিছে করতেছে এটা পর্যন্ত যিনি জানে, ওর চলার পদধ্বনি পর্যন্ত যিনি শুনে, তাহলে এই যুবক যদি মেসেজ লেখে আল্লাহ আই লাভ ইউ, আল্লাহ কি জানবে না? কিন্তু এই যুবক তো সারাদিনে একবারও লেখে না। বলো কোন যুবক যে আমি সারা দিনে একবার লেখি আল্লাহ আই লাভ ইউ, কিন্তু ওর মোবাইল খুঁজলেই পাবেন ডেলি শতবার পর্যন্ত লেখে I.U। পুরাটা বললাম ঠিক না? কিন্তু যুবক তোমাকে যৌবন কে দিল? কে দিল? এত দামি জিনিস দিয়ে তোমাকে কে সাজাইলো যে আজকে দুনিয়া তোমার দিকে চোখ উঠায় তাকায়? যৌবন না থাকলে কে তোমার দিকে তাকাইতো? কে তোমার কাছে ফুলের আশা করত? কে তোমার দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসতো? কে তোমাকে চোখ টিপি দিত? কে বলতো যুবক তোকে না পাইলে ওর না গলায় চলে আসবে? এই যৌবন তোমাকে কে দিল? আরে বলো না। কিন্তু তুমি তো সারা দিনে একবার বলো না আল্লাহ আই লাভ ইউ। সারাদিনে শতবার লেখার পরেও মনে হয় না আজ পর্যন্ত কোনো যুবক ভালোভাবে পাইছে এই উত্তর যে I.U। বেশিরভাগই মনে হয় জুতা পাঠায়, জুতা, ঠিক না? কিন্তু রব্বে কাবার কসম যুবক, প্রমাণ আছে আমার কাছে, প্রমাণ দিতে পারি আমি হাদিস থেকে। মূর্তির পাশে বৈশা বৈশা 250 বৎসর পর্যন্ত বলতেছিল সনম সনম সনম, মূর্তি মূর্তি মূর্তি। বুলে একবার বলছে সামাদ, বুলে বলতে দেরি, আল্লাহ সাড়া দিতে দেরি করেন না। তাও চিৎকার দিয়ে সাড়া দিছে লব্বাইক লব্বাইক ইয়া আবদি। সমগ্র সৃষ্টি জিজ্ঞাসা করছে এখনো তো মূর্তির সামনে 250 বৎসর তো মূর্তি মূর্তি করতেছে, একবার ডাকতে দেরি, আপনি সাড়া দিতে দেরি করলেন না। তা আল্লাহ জবাব দিছে অপেক্ষায় ছিলাম, ভুলে হইল একবার আমাকে ডাকো। আল্লাহ তো তোমার ডাকের একবারের ডাকের অপেক্ষায় আছে। কসম খোদার, কসম খোদার, নরসিংদীর মানুষ শুধু শিবপুরের লোক এখানে আসে নাই, ডাইনে বামের লোকও আসে।
নরসিংদীর মানুষ, আল্লাহ তো এখন অপেক্ষা করতেছে। এখন 10টা বেজে গেছে, আল্লাহ এখন আমাদের দুনিয়ার ছাদে প্রথম আকাশে অপেক্ষা করতেছে। অপেক্ষা, আরে অপেক্ষা না, অপেক্ষা বললে ভুল হবে। আল্লাহ ডাকতেছে, হাল মিন মুস্তাগফির, কে আসিস মাপ চাবি। তুই চাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। আমাদের সাথে আল্লাহর একটা সম্পর্ক না, শুধু আমরা আল্লাহর বান্দা না, একটা সম্পর্ক না আমরা। বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, বন্ধুর বন্ধু কি হয়? বন্ধুর বন্ধু কি? আরে জোরে বলো। বন্ধুর বন্ধু, বন্ধুর বন্ধু, বন্ধু। আমার বন্ধুর বন্ধু তোমার কি বন্ধু। আমাদের সাথে দ্বিতীয় একটা সম্পর্ক আছে, আল্লাহর বন্ধুর উম্মত আমরা, আমরাও আল্লাহর বন্ধু। যুবক, তুমি আল্লাহর বন্ধু। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে হাবিব বলছেন। হায় হায়, এই জন্যই তো আমাদেরকে ডাকেন। কোন উম্মতকে ডাকছেন কিনা আমি জানি না, কিন্তু বন্ধুর উম্মত, বন্ধু, এই জন্য ডাকতেছেন। ডেলি আইসা ডাকেন। রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হইতে দেরি, আল্লাহ ডাকতে দেরি করেন না, ডাকতে দেরি করেন না। হাল মিন মুস্তাগফির ফাগফির লা। হতে পারতো যুবক, তুমি যদি একবারও লিখতে আই লাভ ইউ, হতে পারতো উপর থেকে আওয়াজ আসতো। আরে আসতো কি? তোমাকে অস্তিত্ব দিতে দেরি, আল্লাহ কানে কানে বলতে দেরি করে নাই। আমি হাদিস দিতেছি, এই উম্মতকে আল্লাহ কানে কানে বলতে দেরি করে নাই, ইন্নী লাকা মুহিব্বা, বান্দা আমি তোকে ভালোবাসি। উম্মতে মুহাম্মাদি, আমি তোকে ভালোবাসি। ফাবি হুব্বি কুল্লি মুহিব্বা, আমার ভালোবাসার কসম, তুই আমাকে একটু ভালোবাসা দেখা। কি? একটু? তুমি আমাকে একটু ভালোবাসা দেখাও, আমার ইজ্জতের কসম, আমার ভালোবাসার কসম, তুমি আমাকে একটু ভালোবাসা দেখাও। তো যেটা বুঝাইতেছিলাম যেটা, যে রহমতের ছোঁয়া লাগতে দেরি, স্বর্ণ হতে দেরি হবে না। আল্লাহ কিনবেন আমাদেরকে কি দিয়া? কি দিয়া কিনবেন? আরে যুবক বলো না, জান্নাত দিয়ে কিনবেন। জান্নাত। তোমার গুগলে জান্নাত নাই? আছে জান্নাত। ওই যে ভৈরব যাওয়ার আগে জান্নাত হোটেল আছে গুগলে, কিন্তু জান্নাত নাই। পাওয়া যাবে শিবপুরের কোন বাড়ির সামনে লেখা আছে জান্নাত ভিলা, ওইটা গুগলে আছে, কিন্তু আসল জান্নাত গুগলে নাই। যদি থাকতো তাহলে তুমি দেখতে পারতা কোন জান্নাত দিয়ে কিনবে। চিনো জান্নাত? চিনো? আরে জান্নাত চিনেন? জান্নাত চিনেন? জান্নাত চিনি তো না। জান্নাত কোন জান্নাত দিয়ে আল্লাহ কিনবে? ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ বলে আমি কিনবো, জান্নাত দিয়া কিনবো। জান্নাত। চলো দেখি তোমাদের দিলে লাগে কিনা জান্নাত বললে। আমি তো বলি, আমার সমাজের মা বোনরা যদি জান্নাত চিনতো, কসম খোদা, কারো ঘরে বৎসরে 4 জোড়ার বেশি 5 জোড়া কাপড় হতো না। 3 মাসে 1 জোড়া। কারো ঘরে পুরান কাপড়, ব্যবহৃত কাপড় রাখার জন্য আলমারি হতো। যদি আমার মা বোনরা জান্নাত চিনত, 4 জোড়ায় বৎসর কাটায় দিত। 5ম জোড়া হতো না। স্বামী আনতে চাইলেও বলতো বেশি কাপড় হলে আলমারি লাগবে,
জান্নাতে তো ডেলি 70 জোড়া লেহেঙ্গা মিলবে। কত কত কি লেহেঙ্গা? লেহেঙ্গা যার কুচি হবে 3 কিলোমিটার ঘের। কয় কিলোমিটার? এরকম খুলবে 3 কিলোমিটার চতুর্দিক দিয়ে ছড়াবে। এই সুতার নাম। আল্লাহ নূর থেকে সুতা বানাবে, আলো থেকে না। এই আলোর ভিতরে হিট আছে, গরম। নূরে কোনো গরম নাই। সূর্যের আলোতে পাংখা লাগে, এসি লাগে, চাঁদের আলোতে কিচ্ছু লাগে না। চাঁদের ভিতরে নূর, সূর্যের ভিতরে আলো। এই জন্য সূর্যটায় গরম লাগে, চাঁদের আলোতে গরম লাগে না। চাঁদ যত ফুটে তত মজা লাগে, ঠিক না? নূর দিয়া সুতা বানাবে, ওটা দিয়ে লেহেঙ্গা বানাবে। ডেলি কয়টা? 70 জোড়া। জান্নাতে ময়লা হইলে দোয়ার কোনো ওয়াশিং মেশিন নাই। ময়লা হবে, নতুন আরেকটা চলে আসবে। জান্নাতে পুরান ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নাই। জান্নাতে 1 ডে ইউজ। আজকে 70 জোড়া পড়লো, শেষ। কালকে আবার নতুন 70 জোড়া আল্লাহ পাঠাবে বানায়। কোন দর্জি দিয়া বানাবে না, আল্লাহ কুদরত দিয়া বানায় পাঠাবে। কুদরত দিয়া, যেমন আমাকে আপনাকে বানাইছেন কুদরত দিয়া। কুদরত দিয়ে যেরকম যুবক যুবতী বানাইছেন, নারী বানাইছেন, পুরুষ বানাইছেন। এই জন্য নারী দেখলে পুরুষ আকৃষ্ট হয়, পুরুষ দেখলে নারী আকৃষ্ট হয়। এরকম যুবতী দেখলে যুবক আকৃষ্ট হয়, যুবক দেখলে যুবতী আকৃষ্ট হয়। কুদরত দিয়ে বানাইছেন দেখি এটার ভিতরে আকর্ষণ। কুদরত দিয়ে যদি না বানাইতেন তাহলে এটার দিকে আকর্ষণ হতো না। 14 তারিখে কেউ ফুলে ফুল দিত না। শিবপুরে যায় হোটেলে বসায় কেউ খাওয়াইত না, বাড়ির জন্য পার্সেলও দিত না, ঠিক না? ফুলও দাও, হোটেলও খাওয়াও, ঠিক না? আবার পার্সেলও দিয়া দাও, ঠিক না? আবার শেক খাইতে খাইতে চেহারা কালো বানায় ফেলাইছ। সবগুলার চেহারাই তো বলে শেক খাওয়া। আমি বলিও না, আবার খালিও না, কিন্তু চেহারা দেখলে বলতে পারি কয়বার শেক খাইছে। সবার চেহারায় শেক খাওয়ার সিল মারা আছে। তো জান্নাত, জান্নাতে পুরান কাপড় রাখার কোনো আলমারি নাই, ব্যবহৃত কাপড় রাখার। পুরুষরা ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, 70 জোড়া পাঠাবে। জান্নাতে কোনো বাবুর্চি নাই, আল্লাহ কুদরত দিয়ে পাকাবে। জান্নাতে কোনো কিচেন নাই, বুপ আছে, বুপ। যেরকম গুলশানে বুপ আছে, বনানীতে বুপ আছে, ধানমন্ডিতে আছে। আপনারা চিনবেন না, যুবকরা চিনে। ওরা সারাদিন নেটে গাঁটতে থাকে, নরসিংদীর থেকে বয়া বয়া, আর খালি জিব্বা দিয়া পানি পড়তে থাকে। কেননা 200 আইটেম, 100 আইটেম, 150 আইটেম। ওইখানে আগে টাকা জমা দিয়া ঢুকতে হয়, খাওয়ান পরে টাকা আগে, ঠিক না? আবার লঙ্গি পড়া যেমন যাবে না, লঙ্গি খুলা যেতে পারবেন কিন্তু পড়া না। ওইখানে নিয়ম হলো লঙ্গি পড়া গেলে আর ঢুকতে দিবে না, বলবে লঙ্গি খুলে আসো। কিন্তু জান্নাতে আল্লাহ কুদরত দিয়া ভূপ বানায়, কিচেন নাই, ভূপ আছে। 70 হাজার আইটেম। হায় 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 হায়।
আল্লাহ করুক আজকে যুবকদের দিলে জান্নাত ঢুকুক।